বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, রমদান হল শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার মাস নয়, এটি আমাদের নফসকে নিয়ন্ত্রণ করার, আধ্যাত্মিকতা বাড়ানোর এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস। কিন্তু অনেক সময় আমরা এমন ভুল করি যা রোজার বরকত নষ্ট করে দেয়, এমনকি রোজা কবুলও হতে পারে না। আজ আমি আপনাদের বলবো রমাদানে যে 10টি সবচেয়ে বড় ভুল, যেগুলো এড়ালে আমাদের রোজা সম্পূর্ণভাবে কবুল হবে। প্রথমত, ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা। ফজরের আজান দেওয়া থেকে সূর্যাস্ত পর্যন্ত যদি কেউ ইচ্ছাকৃতভাবে খায় বা পান করে, তা রোজা ভাঙে এবং কবুল হয় না। এটা সবচেয়ে বড় ভুল এবং সবচেয়ে সরাসরি রোজা নষ্ট করার কাজ। দ্বিতীয়ত, ধূমপান বা নেশাদ্রব্য গ্রহণ। কেউ যদি সিগারেট, হুক্কা বা অন্য কোনো নেশাদ্রব্য রোজার সময় গ্রহণ করে, তা রোজা ভাঙে। শুধু শরীরই নয়, এটি নফস ও ইবাদতের জন্যও ক্ষতিকর। তৃতীয়ত, যৌন সম্পর্ক বা ইচ্ছাকৃত সরম সংস্পর্শ। ফজরের পর থেকে সূর্যাস্তের মধ্যে যদি কেউ যৌন সম্পর্ক রাখে বা অশ্লীল কার্যকলাপে লিপ্ত হয়, রোজা বাতিল হয়ে যায়। এটি খুবই গুরুতর এবং ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে। চতুর্থত, ইচ্ছাকৃতভাবে বমি করা। কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে, তা রোজার জন্য ক্ষতিকর। তবে অজান্তে বা অসুস্থতার কারণে বমি হলে রোজা ভাঙে না। পঞ্চমত, হায়েজ বা নেফাস শুরু হওয়া, যা মহিলাদের জন্য প্রযোজ্য। রোজার সময় হায়েজ বা নেফাস শুরু হলে রোজা বাতিল এবং আল্লাহর কাছে কবুল হয় না। ষষ্ঠত, সত্যকে ছাড়া মিথ্যা বলা ও প্রতারণা। রোজা শুধু ক্ষুধা বা তৃষ্ণা সহ্য করার জন্য নয়, বরং এটি আমাদের নৈতিক আচরণ নিয়ন্ত্রণ করার জন্যেও। মিথ্যা বলা, প্রতারণা বা অন্যকে ধোঁকা দেওয়ার রোজার বরকত কমিয়ে দেয়। সপ্তমত, অত্যধিক রাগ ও অশালীন ব্যবহার। রোজার সময় অহেতুক রাগ, তর্কবিতর্ক বা অশালীন আচরণ রোজার মর্যাদা নষ্ট করে এবং মনোযোগকে দূরে সরিয়ে দেয়। অষ্টমত, অবহেলা করে ইবাদত না করা। নামাজ, দোয়া এবং কুরআন পাঠকে অবহেলা করলে শরীর রোজা রাখলেও আল্লাহর কাছে রোজা পূর্ণভাবে কবুল হয় না। নবমত, খাবার ও পানীয়ের মাধ্যমে অন্যকে হেয় করা বা ক্ষতি করা। রোজার সময় অন্যকে কষ্ট দেওয়া, অযাচিত কথাবার্তা বা শারীরিক ক্ষতি করা রোজার কবুলে বাধা দেয়। দশমত, রোজার উদ্দেশ্য ভুল করা। অনেকেই শুধু ক্ষুধা ও তৃষ্ণা ধৈর্য ধরে রোজা রাখার মধ্যে সীমাবদ্ধ থাকে, অথচ রমজানের আসল লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং নফস নিয়ন্ত্রণ। যদি উদ্দেশ্য ভুল হয়, রোজা শারীরিকভাবে থাকলেও আল্লাহর কাছে পূর্ণভাবে কবুল হয় না। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখুন, রোজা শুধু না খাওয়া নয়, এটি আমাদের নৈতিক, আধ্যাত্মিক এবং সামাজিক আচরণ নিয়ন্ত্রণ করার মাধ্যম। এই 10টি ভুল এড়িয়ে চললে আপনার রোজা সত্যিকারের বরকত প্রাপ্ত হবে এবং রমজানের পুরো উদ্দেশ্য পূর্ণ হবে। আমাদের উচিত সতর্ক থাকা, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, ইবাদতে মনোযোগী হওয়া এবং সঠিক উদ্দেশ্যে রোজা রাখা। আশা করি এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পারবেন কোন ভুলগুলো এড়াতে হবে, যাতে আপনার রোজা কবুল হয় এবং আল্লাহর রহমত ও বরকত আপনার উপর বর্ষিত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থভাবে রোজা রাখার এবং এই রমজান থেকে পূর্ণ বরকত ও নাজাত লাভ করার তৌফিক দিন। আমিন।